যেখানে আজকে শেষ দিন রাত ৮টায় হচ্ছে এই মেলাটি শেষ হয়ে যাবে। তো এখানে দেশি যে প্রতিষ্ঠানগুলো আছে তার থেকে বেশি কিন্তু আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু এখানে এসেছে মূলত তাদের যেই ব্যবসা রয়েছে সেটি প্রসারিত করার জন্য। তাদের সাথে কথা বললে যেটি জানা গেছে যে তারা বলছে এখানে তারা মূলত অর্ডার যেটি সেটি পাওয়ার জন্য তারা লক্ষ্য করার জন্য পূরণ করার জন্য আসেনি। তারা মূলত এসেছে এখান থেকে আরও বেশি বায়ার সাপ্লায়ারদের সাথে পরিচিত হতে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতে, এবং কিছু প্রতিষ্ঠান যেটি দেখা গেছে যে তারা প্রথম কিন্তু এই মেলায় এবছর এসেছে মূলত, এবং বাংলাদেশের সাথে তারা হয়তো পূর্বে কোনো ব্যবসা করেনি, যেটি এই মেলার মাধ্যমে তারাই প্রথম ব্যবসা করতে চাচ্ছে। এবং এই মেলার মাধ্যমেই তারা আমাদের দেশীয় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা, চিটাগং সহ যেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে, ডেনিম কারখানাগুলো রয়েছে, সেগুলোর সাথে তারা মূলত এই মেলার মাধ্যমে তারা যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তাদের যে পণ্য রয়েছে সেই পণ্যটি নিয়ে তারা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করবে, এবং তারা আশা করছে যে প্রথম হিসেবে তারা একটি ভালো সাড়া পাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ বাড়বে। সেই সঙ্গে বলে রাখি যে আজকে কিন্তু শেষ দিন উপলক্ষে একটি সেমিনার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী। ইতিমধ্যে প্রোগ্রামটি শুরু হয়েছে। সেখানে বিজিএমইর যে সভাপতি আছেন উনি কিন্তু বলেছেন যে এই ডেনিম খাতে কিন্তু কিছু অবকাঠামোগত এবং নীতিগত কিছু ঘাটতি রয়েছে, সেগুলো যদি আসলে পূরণ করা সম্ভব হয় তাহলে আগামী কয়েক বছরে যে এই ডেনিম খাতের যে চাহিদা বাড়ছে সেই চাহিদা পূরণে কিন্তু বাংলাদেশ একটি বড় ধরনের অবদান রাখবে, এবং বিশ্বে গার্মেন্টস সেক্টরে আমরা রপ্তানিতে দ্বিতীয় হলেও ডেনিম খাতে কিন্তু আমরা আমেরিকা এবং আরেকটি ইউরোপ কান্ট্রিতে কিন্তু দ্বিতীয় অবস্থান করছে বাংলাদেশ। সেক্ষেত্রে আরও ৬০ থেকে ৭০% কিন্তু মার্কেট বাংলাদেশ। রাজধানীর খিলক্ষেত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা থেকে যুক্ত হচ্ছে।